ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার ভক্তবৃন্দ, রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আগামী 30শে শ্রাবণ 15ই আগস্ট 2024 বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঝুলন যাত্রা উৎসব, যা চলবে আগামী 2রা ভাদ্র 19শে আগস্ট 2024 সোমবার পর্যন্ত। সনাতন ধর্মে ঝুলন যাত্রাকে খুবই পবিত্র তিথি হিসাবে গণ্য করা হয়ে থাকে। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য এই সময় গলদ্ধাম থেকে ভূলোকে এসে লীলা করেন। তাই যে কোনো কৃষ্ণ ভক্তের কাছে এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর এই সময় একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন ধরে চলে পবিত্র এই ঝুলন যাত্রা উৎসব। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বাদশ যাত্রার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে, তার মধ্যে একটি অন্যতম যাত্রা হলো এই ঝুলন যাত্রা উৎসব। তাই নানা দিক থেকে এই 5টি দিন আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে। এই পবিত্র ঝুলন যাত্রার সময়কালে রাধা এবং কৃষ্ণকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর আশীর্বাদে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয়। আর সেই কারণেই এই সময় ঘরে ঘরে রাধাকৃষ্ণের যুগল মূর্তির পূজা করা হয়ে থাকে। আর ছোট ছোট বাচ্চারা নানা ধরনের মাটির পুতুল, কাঠের দোলনা, গাছপালা দিয়ে ঝুলন সাজানোর আকর্ষণীয় খেলায় মেতে ওঠে। বন্ধুরা, এই পবিত্র সময়কাল সমস্ত দিক থেকে শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাই যে কোনো শুভ কাজ এই পবিত্র সময়কালে আপনি করতে পারেন। তার শুভ ফল নিশ্চিত রূপে আপনি লাভ করতে সক্ষম হবেন। এই পবিত্র ঝুলন যাত্রা উৎসব কিভাবে পালন করবেন? ঝুলন যাত্রার এই দিনগুলিতে কোন কাজগুলি অবশ্যই করা প্রয়োজন, এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার আরাধ্য দেবতা হয় আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে এই সমস্ত কাজগুলির মধ্য থেকে অবশ্যই অন্তত একটি হলেও এই পবিত্র সময়ে করার চেষ্টা করুন। কথা দিলাম, এইগুলির মধ্য থেকে অন্তত একটি কাজও যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে আপনি এক পরম শান্তি অনুভব করছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন অন্তর্যামী। তিনি এই বিশ্বের লালন ও পালনকর্তা। ভক্তের মন যদি তার প্রতি ব্যাকুল হয়, তাহলে সেই ভক্তের সকল মনোবাঞ্ছা তিনি পূরণ করেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে এই সময়কালে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেমের পূর্ণ বিকাশ পেয়েছিল। বৃন্দাবনের রাধা এবং কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন যাত্রা উৎসবের সূচনা হয়েছিল। ঝুলন শব্দটির মধ্যে রয়েছে হিন্দল, যার অর্থ হলো দোলনা। আর এই কারণে এই সময়কালে শ্রী রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের যুগল বিগ্রহ দোলনায় স্থাপন করা হয়ে থাকে। তাই এই সময়কালে অন্তত একদিনের জন্য হলেও শ্রী রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে যদি আপনি দোলনায় বসাতে পারেন, বা দোলনায় বসা রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে যদি আপনি নিজের হাত দিয়ে স্পর্শ করে দোলাতে পারেন, তাহলে সেটি পরম পুণ্যের কাজ হিসাবে গণ্য করা হয়ে থাকে। মনে ভক্তি এবং কৃষ্ণের প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়ে যদি আপনি এই সময়কালে রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে পশ্চিম থেকে পূর্ব দিকে দোলাতে পারেন, তাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা অত্যন্ত প্রসন্ন হন। এই 5 দিনের মধ্যে অন্তত একটি দিনের জন্য হলেও ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার যুগল মূর্তির পূজা করুন।
পূজার সময় অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করুন। হলুদ রঙের যে কোনো প্রকার ফল অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীকে নিবেদন করুন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের রং হলো হলুদ রং। আর হ্যাঁ, এই পূজার সময় সামান্য মিষ্টান্ন জাতীয় দ্রব্য দিতে কখনোই যেন ভুলবেন না। বন্ধুরা, এবার যে বিষয়টির কথা বলবো সেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এ কথা জানিয়েছেন, যদি কোনো ভক্ত তার এই কাজটি করে থাকেন তাহলে তিনি সব থেকে বেশি প্রসন্ন হন, আর তা হলো পবিত্র গীতা পাঠ করা। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র দিনে যদি আপনি একটি দিনের জন্য হলেও গীতা পাঠ করতে পারেন, সেটি সব থেকে পুণ্যের কাজ হিসাবে গণ্য করা হয়। সাধারণত কোনো বাড়িতে যদি প্রত্যেক দিন গীতা পাঠ করা হয়ে থাকে তাহলে সেই বাড়িতে দুঃখ, কষ্ট, হতাশা প্রবেশ করতে পারে না। তবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, শুধুমাত্র গীতা পাঠ করলেই হবে না, গীতার অর্থ বোঝা প্রয়োজন। বন্ধুরা, এই পবিত্র দিনগুলিতে অন্তত একটি দিনের জন্য হলেও গীতা পাঠ করুন। দেখবেন মন সম্পূর্ণ আনন্দে ভরে যাবে এবং জীবনে নানা প্রকার দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। গীতার বিভিন্ন শ্লোক এবং তার অর্থ নিয়ে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে, যদি প্রয়োজন বোধ করেন তাহলে দেখতে পারেন। চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো, এই সময়কালে গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যের কাজ হিসাবে গণ্য করা হয়ে থাকে। তবে অনেকের ক্ষেত্রে এই বিষয়টি হয়তো সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে এই পবিত্র দিনগুলিতে অবশ্যই চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে এবং স্নান পর্ব সারার পরে চেষ্টা করুন অন্তত একটি হলেও গীতার শ্লোক পাঠ করতে। আর হ্যাঁ, গীতার শ্লোক পাঠ করার পর তার অর্থ কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করবেন এই পবিত্র দিনগুলিতে। যদি আপনি কোনো তৃষ্ণার্তকে জল পান করাতে পারেন, সেটি অত্যন্ত পূর্ণ কাজ হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই সময়কালে কোনো দুস্থ দরিদ্র মানুষকে দান করা বা বাল্য সেবার ব্যবস্থা করা, অর্থাৎ ছোট বাচ্চাদের খাওয়ানো, এবং যে কোনো ঝুলন যাত্রার অনুষ্ঠানে আপনার সামান্য দান পরম দান হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাই এই সময়কালে কোনো দরিদ্র মানুষকে খালি হাতে ফেরানো উচিত নয়। আর সর্বশ্রেষ্ঠ বলবো, এই সময়কালে যখনই সময় পাবেন তখনই ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি উচ্চারণ বা জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওর বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে পূর্ণ ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত বলুন জয় শ্রীকৃষ্ণ। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেল ঘন্টাটি অন করে দিবেন। নতুন পুরাতন সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।